হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ডাব্লিউবিসিএস প্র্যাকটিস সেট 16 নিয়ে। অলরেডি ডাব্লিউবিসিএস-এর 15টা প্র্যাকটিস সেট পাবলিশ করা হয়ে গেছে। তো যারা এখনও অবধি প্র্যাকটিস সেটের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকেও বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে আছে এবং বেশ কিছু ইংলিশ প্র্যাকটিস সেট রয়েছে যেখান থেকে তোমরা উপকার পেতে পারো। চলো তাড়াতাড়ি করে দেখে নিই কী কী আছে। দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে বলা হয়েছে। তো ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি, দেশের ঐক্যের জন্য, ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল, মানুষজনের মধ্যে নিয়ম শৃঙ্খলাকে, কল্ড ফর মানে চাওয়া হয়। তাহলে ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি, ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল ইজ কল্ড ফর, অপশান বি হয়ে যাবে আনসার। দেশের ঐক্যের জন্য মানুষজনের মধ্যে নিয়ম শৃঙ্খলাকে চাওয়া হয়। হোয়েন দ্য রবার্স র্যান শর্ট অফ অ্যামিউনিশন, যদিও ডাকাতগুলো অস্ত্রশস্ত্র সহযোগে বেশ কিছু দূর গিয়েছিল, দে কুড নো লঙ্গার হোল্ড আউট, অর্থাৎ তারা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার। নেক্সট হচ্ছে সুইটেবল মিনিং খুঁজে বার করতে বলা হয়েছে। নিচের যে ইডিয়মসগুলো রয়েছে তার সুইটেবল মিনিং বার করতে বলা হয়েছে। তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পরীক্ষায় খুব কমন একটা জিনিস, আসবেই আসবে। তো চলো দেখি। টু টার্ন টেবলস এর একটা মানে হয়, তো সেটাই এখানে এই চারটে অপশানের মধ্যে থেকে খুঁজে বার করতে বলা হয়েছে। টু টার্ন টেবলস এই ইডিয়ামসটার মানে হচ্ছে অবস্থার বিপর্যয় ঘটানো, অর্থাৎ একরকম অবস্থা চলছিল সেখান থেকে হঠাৎ করে খারাপ অবস্থায় চলে যাওয়ার মানে হচ্ছে টু টার্ন টেবলস। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে টু রিভার্স সাকসেস হয়ে যাবে রাইট আনসার। নেক্সট হচ্ছে টু থ্রো কোল্ড ওয়াটার আপন, মানে হচ্ছে কোনো কিছুর উপর জল ঢেলে দেওয়া। তো এটার যে আসল যে মিনিংটা ইডিয়মসের, তো সেটা হচ্ছে কাউকে হতাশাজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া, বা টু ডিসকারেজ হয়ে যাবে এখানে রাইট আনসার, অপশান নাম্বার ডি। নেক্সট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক যে বানানটা রয়েছে সেটা আমাদের খুঁজে বার করতে বলা হয়েছে। তো এখানে চারখানা বানান দেওয়া রয়েছে, তো যে এর মধ্যে যেটা সঠিক বানান রয়েছে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। তো এটা এখানে রেপুটেশন হয়ে যাবে সঠিক বানান, কারণ এই বানানটাই এখানে সঠিক রয়েছে। নেক্সট চারটে অপশানের মধ্যে প্রসপেরাস বানানটা রয়েছে একদম সঠিক। নেক্সট হচ্ছে অরিজিনাল বানানটা রয়েছে সঠিক। আর এখানে এই চারটে অপশানের মধ্যে ইনফ্যান্সি রয়েছে সবথেকে সঠিক বানান। তো তোমরা এরকম প্র্যাকটিস বাড়িতে করো যাতে এরকম ভুল বানান থেকে সঠিক বানান তোমরা খুঁজে বার করতে পারো, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে দেখা যায়। নেক্সট জিকেগুলো একটু দেখে নেব। দেখো, রয়েছে শ্বসন প্রক্রিয়াতে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু কোনটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যে প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সেটা হচ্ছে সবাত শ্বসন। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত রূপদান করে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। রোলিং প্ল্যান কত বছরের প্ল্যান? 5 বছরের প্ল্যান। নিচের কোন সংস্থা শিল্প প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদান করেন? জিআইসি, ইউআইটি, এলআইসি প্রত্যেকটি প্রদান করেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জোর মেলাতে বলা হয়েছে। তো এখানে একটুখানি দেখে নেব। তো এখানে প্রতিষ্ঠার বছরের মধ্যে দেওয়া রয়েছে। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে 1992, ওটিইআই হচ্ছে 1989, সেবি হচ্ছে 1988, আর সিএআরই কেয়ার হচ্ছে 1993। তাহলে সঠিক যে ফর্মটা রয়েছে 2143, অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে আনসার। নেক্সট হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্ব আরোপ করেছিল শিল্পায়নের উপর। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইতে। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কৃষিজাত দ্রব্যের বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনায়? তৃতীয় পরিকল্পনায়, অপশান নাম্বার সি। নিচের কোন কমিটি কর সংক্রান্ত সংস্কার পরীক্ষা নিরীক্ষা করে বা উপদেশ দেয়? আনসার হবে চেল্লিয়া কমিটি। তামায় কোন আকরিকের সর্বাধিক খনিজ থাকে? আনসার হবে ঢ্যালকোসাইড, অপশান নাম্বার ডি। কৃষ্ণনগর কোন নদীর তীরে রয়েছে? জলঙ্গি। আণবিক বিদ্যুৎ শিল্পকেন্দ্র হিসাবে কোন শহরটি পরিচিত? ট্রম্বে। নয়ডার সঙ্গে কোন শিল্প সংযুক্ত? সিমেন্ট। ভারতের একটি সর্বপ্রধান খনিবিদ্যা শিক্ষার কেন্দ্র হল ধানবাদ। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি।
কোন শহরে কখনোই দ্বীপ্রহরে সূর্য ঠিক মাথার উপর থাকে না? দিল্লি। সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী রয়েছে? জামশেদপুর। চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 থেকে 250 সেন্টিমিটার। নিচের কোনটি একটি তন্তুজাতীয় ফসল? কার্পাস। অমিল বিকল্পটি খুঁজে বার করুন। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক, একদম রাইট। সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই, এটাও সঠিক। নেক্সট রয়েছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, অপশন নাম্বার ডিও সঠিক। নেক্সট যেটা রয়েছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, এটা রং আনসার। তো এখানে অমিল বিকল্পটি খুঁজে বার করতে বলা হয়েছে, সেই জন্য অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আনসার। ধান চাষের জন্য কিরকম মাটি উপযুক্ত? ধান চাষের জন্য হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি ইম্পর্টেন্ট। নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? তো লাক্ষাদ্বীপ হচ্ছে কাভারাত্তি, পন্ডিচেরি, দিল্লি এগুলো প্রত্যেকটা রাজধানীর নাম। আর যেটা সঠিক নয়, দমন ও দিউয়ের রাজধানীর নাম সিলভাসা নয়। নেক্সট হচ্ছে নিচের কোন বাঁধটি অন্ধ্রপ্রদেশে রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে নিজাম সাগর। নিচের কোন স্থানে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই? নারোরা, কোটা, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যেখানে নেই সেটা হচ্ছে হীরাকুদ। ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল হচ্ছে মুম্বাই হাই, অপশন নাম্বার বি। ভারতের সবথেকে বেশি গম উৎপন্ন হয় উত্তরপ্রদেশ। যদুগোড়া কিসের জন্য বিখ্যাত? ইউরেনিয়াম খনির জন্য। কোন রাজ্যের উপকূলভাগ সবথেকে দীর্ঘ? গুজরাট। নাগপুরে কোন গবেষণা কেন্দ্রটি রয়েছে? তুলা। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দার্জিলিংয়ের সিদ্রাপং। চম্পা প্রকল্পের জন্য কোন নদীকে ব্যবহার করা হয়েছে? গোদাবরী। একটি মহাদেশীয় মালভূমির নাম হচ্ছে আরবের মালভূমি। মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা, অপশন নাম্বার সি। সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম হলো প্রথম রাজেন্দ্র চোল। কোন মহাযানপন্থী বৌদ্ধ পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কার এবং প্রসার ঘটান? দীপঙ্কর শ্রীজ্ঞান। ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে শেরশাহের প্রবর্তিত দলিল দুটির নাম কি? পাট্টা এবং কবুলিয়ত। অমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। ভারতের কুষাণ বংশের প্রতিষ্ঠা কে করেন? কুজুলকারা কথফিসিস বা প্রথম কথফিসিস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে চীনা পর্যটক ভারতে আসেন তিনি হলেন ফা হিয়েন। কোন গুপ্ত সম্রাটকে কবিরাজ আখ্যা দেওয়া হয়? সমুদ্রগুপ্ত। কোন শিখ গুরু স্বর্ণ মন্দির তৈরি করেন? স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন গুরু অর্জুন। ভারসাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স এবং ইংল্যান্ড। চক্রশিলা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? অসম। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্যও হেল্পফুল হয়ে উঠবে। আর তোমাদের সুবিধার জন্য পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে আর পরে পরে রিভাইজও করতে পারবে। আর সবশেষে বলি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলোর জন্য। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।